আসসালামু আলাইকুম। আমরা অনেক সময় ফটো এডিটিং করতে যেয়ে বা থাম্বনেল ডিজাইন করতে যেয়ে যে জিনিসটা ফেস করি যে একটা ছবিকে স্মুথ করার প্রয়োজন হয়। তো এই স্মুথটা আমরা ফোন দিয়ে কীভাবে করবো অনেকে হয়তো সেটা জানে না। তো আজকে আমি এই বিষয়টাই দেখানোর চেষ্টা করব মোবাইলের মাধ্যমে যে কিভাবে ফোন ইউজ করে একটা ফটোকে স্মুথ করা যায়। তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক আজকের এই ভিডিওটা। সরাসরি চলে যাচ্ছি মোবাইলের স্ক্রিনে। তো চলে আসলাম মোবাইলের স্ক্রিনে। আমি এই ছবিটাকে স্মুথ করে দেখাবো। আমি এই ছবিটা এখন কিভাবে স্মুথ করব। তো তার জন্য ফার্স্টে আমি চলে যাব পিক্সআর্ট অ্যাপে। পিক্সআর্ট অ্যাপে আসার পর আমরা নিচে থাকা প্লাস আইকনে ক্লিক করে ওই ছবিটাকে সিলেক্ট করে নিব। তো ওই ছবিটাকে আমরা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর আমাদের ফার্স্ট কাজ এখান থেকে যে টুলসে যে এখানে এআই ইনহ্যান্স যেটা এই অপশনটাতে ক্লিক করব। আমি মূলত এখানে পিক্সআর্টের মোড এপিকে ভার্সন ইউজ করছি। তো আপনারা গুগলে সার্চ দিলে বা মোড এপিকে অনেক ভার্সন পেয়ে যাবেন, সেখান থেকে আপনারা ডাউনলোড করে ইনস্টল করে নেবেন। তাহলে আপনারা প্রিমিয়াম ভার্সনটা ফ্রিতেই ব্যবহার করতে পারবেন। তো আপনারা যদি আমার কাছ থেকে নিতে চান তাহলে কমেন্ট করে জানাবেন, আমি কোনো একটা মাধ্যমে দেওয়ার চেষ্টা করব। তো অলরেডি কিন্তু আমাদের ছবির ইনহ্যান্স হয়ে গিয়েছে এবং পার্থক্যটা আপনাদের একটু দেখাই। দেখেন আমরা একটু জুম করছি, এটার আগের পার্থক্য যে এটা অনেক শার্পনেস আছে, তো নয়েজ আছে, সেই নয়েজগুলো কিন্তু অনেকটাই কমে গিয়েছে। তো মোবাইলের ব্রাইটনেসটা আমি একটু ফুল করি, ফুল করাই আছে। তো এটা আমরা ইনটেনসিটি আমরা ফুল করে দিচ্ছি নিচে থেকে। ওকে ডানে কিন্তু অনেকটাই কিন্তু আমাদের চেহারার ভিতরে যে ভাবটা স্মুথনেস কিন্তু অনেকটা চলে এসেছে। এখন বাকি কাজটা আমরা এখন লাইট রুমে যেয়ে করব। তো দেন ডান, এটা হয়ে গেলে আমরা একটু ছবিটা সেভ করি। আচ্ছা, সেভ হয়ে গিয়েছে। দেন আমরা লাইট রুমে ক্লিক করব। ক্লিক করার পর লাইট রুম ঢুকে আমরা এই ছবিটাকে এডিট করার জন্য এখন নিয়ে যাব। একটু ওয়েট করি। তো লাইট রুমে আমরা এই যে ছবিটা আসার পর আমরা এডিট যে অপশনটা আছে এখানে যাব। যাওয়ার পর আমরা ফার্স্টে কন্ট্রাস্টটা সামান্য বাড়িয়ে নিব, তো আমাদের লাইট ইফেক্টটা একটু ঠিক থাকে। দেন আমরা শ্যাডোস এরিয়াটা মোটামুটি কমাই দিব। মোটামুটি না কমাই দেবো না, একটু বাড়াই দিই। অ্যান্ড হোয়াইট ব্যালেন্সটা একটু কমাই দিই, চেহারার মধ্যে বেশি গ্লো মানায় না। তো ব্ল্যাক যে এরিয়াগুলো আছে এই ব্ল্যাকস এরিয়াগুলো আমরা সামান্য একটু কমাই দিব। দেন আমাদের কাজ হচ্ছে ইফেক্টসে যে টেক্সচারটা সামান্য পিছিয়ে ক্লারিটিটা যদি আমরা আগেই দিই তাহলে দেখবেন ফটোর মধ্যে স্মুথ অলরেডি হয়ে গিয়েছে। তো আমরা ক্লারিটিটা খুব বেশি আগাবো না, হালকা আগাবো। তাতে কিন্তু আমাদের ফটোর মধ্যে যে স্মুথনেসটা অলরেডি কিন্তু এসে গেছে। আর আপনারা যদি একটু বেটার রেজাল্ট পেতে চান তো সেক্ষেত্রে আপনাদের রিকমেন্ডেড যে টেক্সচারটা ফুল করে দিবেন। এটা হবে কি যে আমরা অনেক সময় সোশ্যাল মিডিয়া আমরা পোস্ট করি না, যে ছবিটা অনেকটা ডিটেইলড লাগে। তো সেক্ষেত্রে আপনারা ক্লারিটি আর টেক্সচারটা যদি ফুল করে দেন তো অনেকটা ওইরকম লাগবে। তো ছবির ভিতরে কিন্তু অনেক নয়েজ চলে আসে, এই নয়েজটা আমরা ডিটেলে যেয়ে যে শার্পনেসটা এটা আমরা একটু সামান্য বাড়াই দিব। দেন নয়েজে যে এই নয়েজে আমরা করে দিলে কিন্তু অনেকটা নয়েজ কমে যাবে। তো কালার নয়েজ থেকে আমরা একটু করে দিই। এরকম করলে কিন্তু অনেকটা ক্লিয়ারিটি আসে, বাট এভাবে কিন্তু ফটোটা অনেকটা স্মুথ হয় না। তো অনেকটা কিন্তু স্মুথ হয়েছে, আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন যে স্মুথ হয়ে গেছে। তো এভাবে কিন্তু আপনারা স্মুথ করতে পারেন। দেন এরকম করার পর আপনারা অপটিক্সে যাবেন, অপটিক্সে যে দুটো অপশনে অন করে দিবেন। অন করার পর দেন আপনাদের কাজ হচ্ছে এই থ্রি ডটে ক্লিক করে সেভ টু কপিতে ক্লিক করা। দেন এরপর আমরা আরেকটা প্রসেস ইউজ করে এটাকে আরেকটু স্মুথ করতে পারি। সেটার জন্য একটু ওয়েট করেন, আমি আপনাদেরকে দেখাচ্ছি। ছবিটি একটু সেভ হোক। শুধু আমরা দুই ওয়েতে, এইটাতে এক ওয়েতে আমরা স্মুথ করলাম, আরেকটা ওয়ে আছে। তো এই ওয়েটাতে করলে আমার মনে হয় অনেক বেটার হবে। তো তার জন্য আপনারা স্কেচ বুক যে অ্যাপটা আছে, যে এই অ্যাপটা এখানে আপনারা দেখতে পাচ্ছেন স্কেচ বুক, এই অ্যাপটা আপনারা ইনস্টল করে নেবেন। তো এই অ্যাপটির নাম হচ্ছে কিন্তু স্কেচ বুক। তো এই নামে অলরেডি একটা ফটো আগে থেকে করে রেখেছিলাম, বাট আমি নতুন একটা ছবি নেব। তার জন্য আপনারা এই কর্নারে থাকা এতে ক্লিক করে গ্যালারিতে যাবেন, ডিসকার্ড কারেন্ট স্কেচে ক্লিক করলাম।
আমরা অ্যালবাম থেকে আর নিতে চাচ্ছি, যে নিচে থেকে প্লাস এখান থেকে নিউ ইমেজ ফ্রম গ্যালারি, এখানে ক্লিক করার পর আমরা ইনহ্যান্স করেছিলাম যে ছবিটা, আমরা এই ছবিটা নিলাম। নেওয়ার পর এখানে আমরা এই যে পেন টুল বা কলমের যে একর শেপটা দেখতে পাচ্ছি, এইখানে এই টুলসে ক্লিক করার পর এখানে আপনারা এরকম ইন্টারফেস পাবেন। আপনি এটা নিচে দিকে যে স্মুথ একটা অপশন বা পেয়ে যাবেন, এই যে স্মুথ অপশনটা। তো এখান থেকে আপনারা লাস্টের দিকের অপশনটা ক্লিক করে এই অ্যাডজাস্টে যাবেন, এই কর্নারটাকে অ্যাডজাস্টে যে সাইজটা নর্মাল করে ফ্লোটা এরকম 3% 4% রাখবেন। আপাতত আমি 3% আমার বেটার, আর স্ট্রেনটা যা আছে তাই থাকুক। দেন ওকে, এখন ছবিটা একটু জুম করবেন, জুম করার পর এরকম করবেন, দেখবেন স্মুথ হওয়া শুরু হয়েছে। দেন আমাদের একটু অ্যাডজাস্টমেন্ট একটু বাড়াই, স্ট্রেনটা একটু সামান্য একটু বাড়াই দেখি। হ্যাঁ, হচ্ছে কিন্তু। আপনারা একটু যদি ভালো মতো খেয়াল করেন দেখবেন যে স্মুথ কিন্তু হচ্ছে। একটু যদি ভালো করে খেয়াল করেন, আমরা একটু সাইজটা বাড়াই দিই, সাইজটার ফ্লোটা বাঁচিয়ে রাখি, তাহলে অবশ্যই একটু পার্থক্যটা আপনারা বুঝতে পারবেন। এটা কিন্তু খুব বেশি ইউজ করা যাবে না, এটা বেশি ইউজ করলে যে আমি বলছিলাম না যে এটা বাড়াই দিলে ভেজাল। তো এটা আপনাদেরকে নিজেদের মতো করে বুঝে একটু অ্যাডজাস্ট করে নিতে হবে। ফ্লোটা আমি 4% আবার নিয়ে আসি, স্ট্রেনটা ওকে, ডান। এখন আমরা একটু করি, এখন হবে, আই থিঙ্ক এখন ঠিক আছে। সো এক একটা ছবির ক্ষেত্রে এক এক রকম অ্যাডজাস্টমেন্ট করা লাগে, আপনারা একটু জুম করে একটু করে নেবেন। তো এটা বেসিক্যালি আপনারা স্মুথ করবেন, একটু কপালের দিকে করবেন আর নাকের দিকে একটু করবেন। তো যে জায়গাগুলো আমাদের মূলত হাইলাইট করা দরকার, তো মোটামুটি ওই জায়গাগুলো করলেই এনাফ। তো এখানে একটু আমরা স্মুথ করলাম, অতটা এখনো রেজাল্ট বোঝা যাচ্ছে না, বাট স্মুথ কিন্তু হচ্ছে। এরকম করে যদি ম্যানুয়ালি করেন তো সেক্ষেত্রে আপনার ছবিটার বেটার রেজাল্ট হওয়ার চান্স বেশি। আমরা একটু ওটা বাড়িয়ে নিই, সাইজটা 10 নিই। এখানে স্মুথ কিন্তু হচ্ছে। তো এইরকম ভাবে আপনারা স্মুথ করতে পারেন। তো এইভাবে স্মুথ করলে কিন্তু অনেক সময়ের প্রয়োজন। তো এটা যদি আপনারা অনেক সময় নিয়ে করতে পারেন সেক্ষেত্রে আপনার ছবিটার অনেক বেটার আউটপুট দিতে পারবেন। তো ওইভাবে লাইট রুমে করার থেকে এইভাবে করে কিন্তু অনেক মাস্ট বেটার। তো আমি পার্সোনালি বেশিরভাগ টাইমে এইভাবে স্মুথ করি। মানে যদি আমাদের ক্লায়েন্টের বাজেট বেশি থাকে তখন সেক্ষেত্রে আমরা একটু এই স্মুথটা করি, না হলে আমরা যদিও ক্লায়েন্টের বাজেট কম থাকে তখন আমরা লাইট রুম দিয়ে করে নিই। কারণ এত টাইম নিয়ে আমাদের হাতে যে এরকম করে আমরা ম্যানুয়াল স্মুথ করব তো কি। তো আশা করি আপনারা বুঝতে পারছেন যে এটা কিভাবে স্মুথ করা লাগে। আমরা একটু গলার দিকটা করি, এই সাইজটা আমি একটু বাড়িয়ে দিই, ওটা সামান্য আমি আচ্ছা যাই আছে একটু বেশি আবার অ্যাডজাস্ট করলে ভেজাল। এই যে দেখছেন, বেশি বাড়িয়ে দিলে ভেজাল। তো যথাসম্ভব আপনারা সাইজটাকে ওটা অ্যাডজাস্ট করে রাখবেন। আচ্ছা এরকম আমরা করে রাখি। আই থিঙ্ক আপনারা এটা পার্থক্যটা দেখতে পাচ্ছেন। তো এইভাবে কিন্তু ফটোটা আপনারা স্মুথ করতে পারবেন। তো ওই জিনিসটা অ্যাডজাস্ট করে যদি আপনারা করতে পারেন তো মাস্ট বি বেটার রেজাল্ট পাবেন। তো এই এভাবে কিন্তু আপনারা ফটোটা স্মুথ করে নিতে পারবেন। তো দেখেন আপনারা কিন্তু আমি ছবিটি ছোট করে দেখাই যে অনেকটা কিন্তু স্মুথ দেখা যাচ্ছে। আপনার লাইট রুমে এরপর একটু লাইট ইফেক্টে এডিটিং করলে কিন্তু ডান। তো এই ছিল আজকের এই ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। আমরা বিভিন্ন ধরনের ডিজাইন কিন্তু আপনাদেরকে শেয়ার করছি, বিভিন্ন ধরনের থাম্বনেল ডিজাইন বা সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন বা যেরকমই হোক, আমি যেরকমই পারি সবভাবে আপনাদেরকে সাহায্য করার ট্রাই করি। তো আপনারা কমেন্ট করে জানাবেন না যে আপনাদের কীরকম ধরনের ডিজাইন দরকার, তাহলে আমি ওই অনুযায়ী টিউটোরিয়াল নিয়ে আসার চেষ্টা করব। তো এই ছিল আজকের এই ভিডিওটা, আজকে এই পর্যন্তই থাক। পরবর্তীতে দেখা হবে নতুন কোনো এক ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।